ওকে। তো আমরা হচ্ছে আগের ক্লাসে হচ্ছে আমাদের অটোক্যাডের যেহেতু ব্যাচ, এর আগের ক্লাসে হচ্ছে আমরা দেখেছি কমান্ডের যে কাজগুলো আছে অ্যান্ড আমাদের যে অটোক্যাডের টুলবার আছে, মেনু বারগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছিলাম। অ্যান্ড কমান্ডের যে বিষয়গুলো আছে, এই কমান্ডগুলো কিভাবে কাজ করে, লাইন কিভাবে কাজ করে, পলিলাইন কিভাবে কাজ করে, হ্যাশ কিভাবে কাজ করে, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কাজ করেছিলাম। যখন আমরা অটোক্যাড ইনস্টল করব, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অটোক্যাডটা ওপেন করব, ওপেন করার পর আমাদের কাছে কিন্তু অটোক্যাডটা একদমই নতুন। তো যখন আপনার কাছে নতুন মনে হবে, অটোক্যাডের যে মেনু বারগুলো আছে, যে টুল বারগুলো আছে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হয়। তো অলরেডি হচ্ছে আমরা প্রথম ক্লাসটি করে ফেলেছি। আমরা যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছিলাম মোটামুটি সবাই বুঝতে পেরেছি যে অটোক্যাডের মেনু বার অ্যান্ড টুল বার। তো আজকে হচ্ছে আমরা শিখবো, কারণ অটোক্যাড যখন আমরা ইনস্টল করার পর ওপেন করি, ওপেন করার পর আমাদের প্রথম স্টেপ হচ্ছে কিভাবে অটোক্যাড পেজ সেটআপ করতে হবে। অটোক্যাড যখন আমরা পেজ সেটআপ করতে পারবো, তারপরে হচ্ছে আমরা অটোক্যাডের কাজগুলো কিন্তু খুব সঠিকভাবে করতে পারবো। আমরা অটোক্যাডে যখন কোনো একটা ডিজাইন করতে যাব, ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের অটোক্যাডের অনেকগুলো হচ্ছে মেজারমেন্টের বিষয় আছে। এই মেজারমেন্টের বিষয়গুলোকেই হচ্ছে আমরা পেজ সেটআপের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে নেব। যেমন আমাদের কিছু ডাইমেনশনের বিষয়গুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। তো আগের ক্লাসে যেহেতু আমরা এই কাজগুলো করেছিলাম, এগুলো এখন আমাদের এখানে রাখার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের কিবোর্ড থেকে ডিলিট আমরা প্রেস করব, দেন এগুলো ডিলিট হয়ে যাবে। এখন অটোক্যাড যখন আমাদের সামনে ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এরকম একটা ফিচার আপনারা পেয়ে যাবেন। দেন এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। তো এটা বেসিক্যালি যখন আমরা কাজগুলো করব, আমরা আমাদের মতো করে অটোক্যাডের কাজগুলো করব, তখন কাজগুলো আমাদের কাছে খুব ইজি লাগবে আর কি। তো আমি বেসিক্যালি যে কাজটি করি, অ্যান্ড আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন, এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে অনেক ভালো হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ অনেক সময় আমরা যখন কোনো প্ল্যান করি, প্ল্যান করার সময় এটা দেখবেন যে আপনার ডিজাইনের মাঝখানে চলে আসতে পারে। দেন এটাকে আমরা বেসিক্যালি কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা নিচে আসবো হচ্ছে ইউসিএস আইকন সেটিং। ইউসিএস আইকন সেটিং এটা শো আছে, এটাকে আমরা ক্লিক করে দেবো আর কি, তখন এটা নিচের দিকে চলে আসবে। এটাকে আমি একটু হাইড করে দেই, তাহলে দেখতে পাবেন এটা নিচের দিকে চলে আসবে। ওকে, যেহেতু এটা নিচের দিকে আমাদের চলে এসেছে, এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে, এখন হচ্ছে আমাদের পেজ সেটআপটাকে পেজ সেটআপ করে কিন্তু আমাদের নিতে হবে। তো পেজ সেটআপের প্রথমে আমরা কিন্তু পেজ সেটআপটা করব হচ্ছে কমান্ডের মাধ্যমে। কেননা আমাদের যে অনেক স্টুডেন্ট আছে, অনেকেরই কিন্তু দেখা যাবে যে অনেক লোয়ার ভার্সন আর অনেক আপার ভার্সনে কিন্তু কাজগুলো করে থাকে। তো পেজ সেটআপ করতে গেলে সবার আগে আমাদের কিছু কমান্ডের কাজ করতে হবে। তো আপনারা অবশ্যই যদি আপনাদের হাতের কাছে খাতা কলম থাকে বা নোট করার মতো যদি কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই এটা নোট করে নেবেন, কারণ আপনাদের কিন্তু এটা কাজে লাগবে। বা আপনারা ভিডিওটা দেখার পর যদি কোনো প্রবলেম হয়, আপনারা এটা খাতাটা বের করলে আপনারা খুব সহজে এটা ঠিকঠাক করে নিতে পারবেন। তো সবার আগে আপনারা আপনাদের কিবোর্ড থেকে ইউ ইন্টার দিবেন। ইউ ইন্টার, এখানে দেখতে পাচ্ছেন যে ইউ, তারপর আমি দেবো হচ্ছে ইন্টার। সরি, ইউ ইন্টার। হ্যাঁ সরি, এটা ইউনিট হবে। হ্যাঁ, ইউতে হচ্ছে ইউনিট, ইউনিট ইন্টার, ইউএন ইন্টার। ইন্টার। হ্যাঁ, ইউএন ইন্টার। ওকে, জি জি। তখন হচ্ছে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, উইন্ডো ওপেন হবে। তো এখানে সিম্পল কিছু কাজ করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন যে লেন্থ টাইপ, তো এখানে হচ্ছে ডেসিমেল আছে। তো আমরা বেসিক্যালি এখন যেহেতু আমরা নতুন, আমরা ডেসিমেলে কাজ করতে পারবো না, বা ডেসিমেলের যে মেজারমেন্টগুলো আছে এটা কিন্তু আমরা খুব সহজে বুঝবো না। তো এই জন্য আমরা এটাকে সবার আগে আর্কিটেকচারাল দিয়ে কাজ করব। তো এখানে অনেকগুলো ফাংশনাল আছে, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফাংশনাল নিয়ে কাজগুলো করতে হয়। তো আমরা এখানে আর্কিটেকচারাল দিলাম, অ্যান্ড এখানে পজিশন এসে গেছে, আমরা কত ইঞ্চিতে এটাকে কাজ করব। তো আমরা আপাতত এটাকে 0 ইঞ্চিতেই কাজ করব, কারণ যেহেতু আমরা একবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করব, এই জন্য আমরা 0 পজিশন নিয়েই কাজ করব। আর এটা ইঞ্চি ইঞ্চি থাকবে, আর এটা যেরকম আছে সেরকমই আমরা রাখবো। আপাতত যেহেতু আমরা নতুন, এটাকে আমরা একটু মুখস্থর মতো করে রাখবো আর কি। তো এখান থেকে সোজা আমরা এটাকে ওকে প্রেস করে দেব। এখন আমাদের যে উইন্ডো আছে, উইন্ডোর এখানে হচ্ছে আমরা আর একটা কমান্ডের কাজ করব।
সেটা হচ্ছে ডি ইন্টার। ডিতে হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন ইন্টার, ডি ইন্টার। তো ডি ডি ইন্টার, প্লাস ইন্টার। হ্যাঁ, ডি ইন্টার দেওয়ার পর আমাদের সামনে ধরুন একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই। হ্যাঁ, মডিফাই ক্লিক করার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে লাইন আছে, তো সবার আগে আমরা এই লাইনের কাজগুলো করব। তো লাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপাতত এখানে কালার আছে, তো আমরা চাইলে এখানে বাই লেয়ার করে দেব বা রেড। এখানে আমরা যদি রেড কালার দিই তাহলে এখানে পরিবর্তনটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে আমি রেড কালার দিলাম বা গ্রিন কালার দিলাম, এখানে পরিবর্তনটা কি হচ্ছে। এটা জাস্ট আমাদের ডেমো আকারে দেখাচ্ছে। যখন আমরা কোনো প্ল্যান করব এই প্ল্যানের মেজারমেন্টগুলো কিভাবে আসবে বা কালার থিম কেমন হতে পারে। তো আপাতত আমরা এটাকে বাই লেয়ার করে দিলাম, মানে হোয়াইট কালার করে দিলাম। দেন এখানে আছে লাইন টাইপ। তো লাইন টাইপ এখানে আমরা আপাতত বাই লেয়ার করে দিব, এটার পরিবর্তনটা আপনারা এখানে বুঝতে পারবেন না। তারপরে এখানে আছে কালার বাই ব্লক আছে, এটাকে যদি আমরা রেড কালার করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালারটা কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। যখন আমরা কোনো প্ল্যান করব, প্ল্যান করার পর ডাইমেনশন নিব, ওই ডাইমেনশনের লাইনগুলোর কিন্তু রেড কালার হয়ে যাচ্ছে। তো আপাতত আমরা এখন সবগুলোই বাই লেয়ার করে দিব, মানে হোয়াইট কালারের মধ্যে রাখবো। এখানে আপাতত কিছু করার নাই, জাস্ট আপনারা অবশ্যই মুখস্থর মতো করে রাখবেন এগুলোকে, মানে ধীরে ধীরে এগুলো আমরা আপডেট ভার্সনের কাজগুলো করব। এখানে সোজা আসবো টেক্স, এটার কাজ করার কোনো প্রয়োজন নেই, সোজা আসবো টেক্স। টেক্সে আসার পর আমাদের টেক্সের কিছু কাজ করতে হবে। এখানে স্ট্যান্ডার্ড আছে, তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে 3 ডট নামে একটা অপশন আছে। এখানে এই 3 ডটের উপর হচ্ছে আমরা ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করার পর এখানে আমাদের যে আমরা যখন কোনো প্ল্যান করব ওই প্ল্যানটা কিন্তু আমাদের কিছু লেখালেখির কাজগুলো করতে হয়। দেন এখানে আমরা ক্লিক করার পর আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ভালো ফন্ট বা যেটা আছে এটাই আমরা চাইলে আপাতত ইউজ করতে পারি, বা পরবর্তীতে চাইলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। তো আমরা চাইলে এখানে টাইম নিউ রোমান নামে একটা ফন্ট আছে, এটা ব্যবহার করতে পারি। আর যখন আমরা লেখালেখিগুলো লিখবো তো চাচ্ছি আমরা 6 ইঞ্চি অথবা 9 ইঞ্চি আমরা এখানে করে দেব। তো আমি এখানে 9 ইঞ্চি করে দিলাম। দেন এটা হচ্ছে সেট কারেন্ট। এখানে হচ্ছে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে, বা আপনারা বুঝতে পারবেন যে এই পরিবর্তনগুলোর কারণে কখন কি পরিবর্তন হচ্ছে। এটা জাস্ট আপনারা আপাতত আমি যেভাবে দেখাচ্ছি এটাকে আপনারা একটু মুখস্থর মতো করে রাখবেন। যখন আপনারা মুখস্থ করে পরবর্তীতে কাজগুলো করবেন তখন কিন্তু খুব সহজে এগুলো বুঝতে পারবেন। দেন সেট কারেন্টের উপর আমরা ডাবল ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা ক্লোজ করব। তারপর আমাদের মেইন কাজ হচ্ছে প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটে আমরা আসবো, আসার পর এখানেও কিন্তু ডেসিমেল আছে। আমরা প্রথমে ইউনিটের কাজ করেছিলাম, এখানে কিন্তু আর্কিটেকচারাল দিয়েছিলাম। সেম ভাবে আমরা এখানেও আর্কিটেকচারাল দেব আর এখানেও 00 পজিশন দিয়ে দেব। দেন এখন আমাদের আপাতত কোনো কাজ নেই, জাস্ট মোটামুটি একটা হচ্ছে আমাদের পেজ সেটআপ কিন্তু হয়ে গেল। দেন আমরা ওকে প্রেস করব এন্ড সেট কারেন্ট ডাবল ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ হয়ে গেল। এখন যে আমরা পেজ সেটআপটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? একজন কমেন্ট করেছেন, হয়তো আপনাদের নেটওয়ার্কের সমস্যা আছে, শ্যামল রাজা ভাই। তো এখানে হচ্ছে আমাদের যে পেজ সেটআপটা আমরা দিয়েছি, এখন আমরা পেজ সেটআপটা যে আমাদের হলো এটা এখন আমরা চেক করব কিভাবে, তাই না? তো আমাদের কিবোর্ড থেকে আমরা প্রথমে একটা লাইন নেব আর কি, এল এন্টার। তো লাইন কিভাবে নিতে হয় এটা তো আমরা অলরেডি জানি, তাই না? তো লাইন নেওয়ার পর আমি আমাদের মাউসটা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু একটা লাইন সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে সোজা বরাবর আমি একটা ক্লিক করলাম, এখানে একটা লাইন নিলাম। আমি ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, এটা আগে কি দেখা গেছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, এই যে এখানে যে আমরা একটা লাইন নিলাম, এই লাইনটা কিন্তু আমরা কোনো মেজারমেন্ট ছাড়াই নিয়েছি, আনুমানিক। তো এখন আমরা দেখব এই লাইনটা নিলাম, এই লাইনটা আমাদের কত ফিট হলো বা কত ইঞ্চি হলো। তো সোজা আমরা উপরে দেখতে পাবো যে ডাইমেনশন নামে একটা অপশন আছে, বা যদি আমরা চাই DIM দিয়েও কিন্তু আমরা ডাইমেনশনটা নিতে পারি। কিবোর্ড থেকে DIM, অথবা উপরে আছে হচ্ছে ডাইমেনশন, এখান থেকেও আমরা নিতে পারবো। এন্ড হচ্ছে আমরা যদি চাই DIM ইন্টার, এখান থেকেও আমরা ডাইমেনশনটা নিতে পারবো।
তো এখান থেকে আমরা ডাইমেনশনটা নিলাম, আমরা এখন দেখবো এর ডাইমেনশনটা কত ফিট হয়েছে। আমরা যে লাইনটা এখানে নিয়েছিলাম এই লাইনটা কিন্তু 247 ফিট 3 ইঞ্চি কিন্তু হয়েছে। তো অনেক বড় একটা লাইন কিন্তু আমরা হয়েছে। তো আমরা এত বড় লাইন নেব না, এখন হচ্ছে আমরা আমাদের মতো করে একটা লাইন ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে আমরা এল এন্টার দিলাম, দেওয়ার পর ক্লিক করব, ক্লিক করার পর এইদিকে আমরা চাচ্ছি 10 ফিট নেব। আমরা দিলাম হচ্ছে 10, আপনারা নিচে দেখতে পাচ্ছেন 10 দেওয়ার পর ফিট দেব, দেওয়ার পর এন্টার প্রেস করব। দেন আমাদের এই যে লাইনটা আছে লাইনটা কিন্তু অলরেডি 10 ফিট হয়ে গিয়েছে। এখন এটা আমরা চেক করব। আমাদের কিবোর্ড থেকে আমরা যে কমান্ড আছে DIM অথবা আমরা এখান থেকে ডাইমেনশন নিব। আপনারা অবশ্যই একটু মিউট করে রাখবেন, অনেকের কথা শোনা যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে ডাইমেনশন নেওয়ার পর এখান থেকে সোজা বরাবর আমরা হচ্ছে দেখলাম যে এখানে যে মেজারমেন্টটা আমরা নিয়েছি এটা মোটামুটি আমাদের ঠিক আছে। ওকে, তার মানে আমরা যে পেজ সেটআপটা করেছিলাম এই পেজ সেটআপটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো এখন যে আমরা পেজ সেটআপটা আমাদের হয়ে গেল, এখন সবার আগে একটা বিল্ডিং এর আমরা একটা জায়গা নেব। এন্ড এই জায়গার মধ্যে আমাদের যে বর্ডার লাইন আছে, যে লেয়ারগুলো আছে, এগুলো আমরা মোটামুটি শিখব। কারণ অনেকে আমাদের আজকে প্রথম ক্লাস, অনেকেই জয়েন হয়নি, দেন এতটুকু আমরা কাজগুলো দেখবো আর কি। তো মোটামুটি পেজ সেটআপটা কীভাবে করতে হয় আমরা শিখলাম। এখন হচ্ছে আমরা একটা বিল্ডিং তৈরি করার জন্য একটা জায়গা এখানে আমরা নেব। ধরেন যে আমার বাসার মধ্যে 30 ফিট বাই 40 ফিটের একটা হচ্ছে জায়গা আছে, বা ওই জায়গাটা আমরা এখন এখানে ড্র করব। আমি প্রথমে আমার কিবোর্ড থেকে এল এন্টার প্রেস করলাম, এল এন্টার প্রেস করার পর আমি একটা ক্লিক করলাম, করার পর এদিকে আমি চাচ্ছি 40 ফিট একটা জায়গা নেব, 40 ফিট এন্টার। এখন আমি এখানে যে 40 ফিট আমি নিয়েছি, এখন এই মেজারমেন্টটা আমরা দেখব। 40 ফিট কিন্তু এখানে আছে। তো আমি চাচ্ছি নিচের দিকেও নিব, 40 ফিটেই নিব আমি। 40 ফিট বাই 40 ফিট আমার একটা জায়গা আমি নিলাম। এই যে আমি একটা যে জায়গা নিলাম এটাও কিন্তু এখান থেকে 40, এটাও 40, এটাও কিন্তু 40। এখানে দেখতে পাচ্ছেন যে বর্ধিত কিছু লাইন কিন্তু আমরা নিয়েছি। এখন এই লাইনটাকে আমরা কিভাবে কাটবো? এই লাইনটাকে কাটার জন্য আমাদের কিছু কমান্ড ব্যবহার করতে হবে। এই কমান্ডের নাম হচ্ছে ট্রিম, TR ডাবল এন্টার। আমাদের কিবোর্ড থেকে আমরা TR দেব, তারপর ডাবল এন্টার আমরা প্রেস করব। দেন আমাদের যে মাউসটা আছে এই মাউসটা আমরা এখানে সিলেক্ট করব, দেন এটা আমাদের ট্রিম হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে মেজারমেন্টটা একটু দেখি যে ঠিক আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে ওই যে ডাইমেনশনাল যেটা দিচ্ছেন, এটা তীর চিহ্নগুলো একদম দেখা যাচ্ছে না, এটা বড় করার মতো সিস্টেমটা একটু জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা হচ্ছে যখন এটার কমান্ডের যে কাজগুলো যখন আমরা এটা পেজ সেটআপের যে কাজগুলো করব তখন আমরা এটা বুঝতে পারবো। এখন যখন আমরা জুম করব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা, অথবা আমরা যদি আবার ডি এন্টার প্রেস করি, এটা এটা যে বোধ ভাই পরিবর্তন করতে হবে বোধ হয় এরো সাইজ। এই যে এরো সাইজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখতে পেরেছেন? এখন ভাই এটা যখন আমরা জুমটা ক্লোজ করব তখন এই যে দেখা যাচ্ছে না, যখন জুম করব তখন দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। এটার হচ্ছে সাইজটা বাড়াই দিলেই ঠিক হয়ে যাবে। আমরা প্রিভিউর এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা এটা সাইজটা বাড়াই দিচ্ছি এরো সাইজ, তখন কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। এখন যদি আমরা সেট কারেন্ট ডাবল ক্লিক করি এন্ড ক্লোজ করি তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো। জি এখন হ্যাঁ জি জি থ্যাংক ইউ ভাই। ওকে,
তো এখন হচ্ছে আমরা যে একটা জমির জায়গা নিলাম, এই জায়গার মধ্যে 40 ফিট বাই 40 ফিট একটা আমরা জায়গা নিলাম। ওকে, তো যেহেতু আমাদের এখানে যে ডাইমেনশনটা আছে, এই ডাইমেনশনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের জমির জায়গা, তার মানে এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। তো সবার আগে হচ্ছে আমাদের কিছু লেয়ার নিতে হবে। লেয়ার প্রপার্টিজ আমরা উপরে দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে উপরে, এখানে ক্লিক করে আমরা একটা লেয়ার নিব, নাম দেব হচ্ছে বর্ডার। যখন আমরা আর্কিটেকচারাল যখন কোনো ডিজাইন করব, ওই ডিজাইনে কিন্তু আমাদের লেয়ার মেনটেন করে যদি আমরা কাজগুলো করি, তাহলে কাজগুলো আমাদের খুব ইজি হবে অ্যান্ড খুব সহজে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। তো এখানে আমি একটা বর্ডার নিলাম। বর্ডার নেওয়ার পর এখানে আছে কালার, হোয়াইট কালার। এই কালারের উপরে আমরা সিলেক্ট করব। তো বর্ডার লাইন যখন আমরা নিব, তখন কিন্তু বর্ডার লাইন সব জায়গায় কিন্তু রেড কালার হয়। তো এখানে আমরা রেড কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে আসছে কন্টিনিউ। এই কন্টিনিউর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাবো যে লোড নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর এই যে আমরা কিছু ডট ডট লাইন দেখতে পাচ্ছি, এখানে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে উপরের ACAD এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা ওকে করব। দেন এখন আমরা যে কাজটি করব, সেই কাজটি হচ্ছে আমরা আরেকটা এখানে লেয়ার নেব, নাম দেব হচ্ছে ওয়াল। তো ওয়ালের কালারটা আমরা বেসিক্যালি হোয়াইট কালার দিয়ে দেবো এখানে। তো এখন হচ্ছে আমাদের দুটো আমরা লেয়ার নিলাম, একটা হচ্ছে আমাদের বর্ডার আর একটা হচ্ছে আমাদের ওয়াল। ভাই আরেকবার কাইন্ডলি একটু বর্ডারটা একটু আরেকবার দেখাবেন? ওকে, আমরা হচ্ছে লেয়ার প্রপার্টিসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা, আচ্ছা আমি বর্ডার আর একটা মেক করে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে নতুন একটা লেয়ার নেব, নাম দেব হচ্ছে বর্ডার, বর্ডার 2। ওকে, দেন এখান থেকে এই কালারটা আমরা রেড কালার করে দিব, রেড কালার করে দেব। দেন এখানে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আপনার হয়তো যদি আপনি নতুন কাজ করে থাকেন, আপনার কাছে এরকম আসবে না। তো এখান থেকে লোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে অনেকগুলো অ্যারো আছে, তো এখান থেকে যে কোনো একটা অ্যারো আপনি সিলেক্ট করবেন। আমি ক্লাস করতেছি। দেন এখান থেকে আপনি যে কোনো একটা অ্যারো সিলেক্ট করার পর ওকে করে দিবেন। যেহেতু এটা আমাদের আগে নেওয়া আছে, আমার একটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে উপরের আমরা একটা অ্যারো সিলেক্ট করলাম। এটা হয়ে গেছে। এখানে আবার আরেকটা আছে, আমরা সাইজ চাইলে একটু মোটা করে দিতে পারি, আপাতত আমাদের এটা প্রয়োজন নেই। এখন আমরা যে ওয়ালটা নিলাম বা যে লাইন এখানে নিলাম, এই লাইনটাকে আমরা বর্ডার করে দিব আর কি, বর্ডার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বর্ডারটা আছে, এটা কিন্তু ডট 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 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যখন আমরা কোনো বিল্ডিংয়ের প্ল্যান করব ইনিশিয়ালি প্রথম অবস্থায়, তখন কিন্তু আমাদের যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয়, যেটাকে আমরা বলি সেটব্যাক আমাদের ছাড়তে হয়। তো আমরা ইনিশিয়ালি ডিজাইন শেখার ক্ষেত্রে আমরা কিছু এখানে মেজারমেন্ট এখানে আমরা ছেড়ে দেব। তো এখন হচ্ছে আমাদের যে কাজটি আছে, সেটা হচ্ছে ধরেন যে আমরা যদি এখন চিন্তা করি, এটা হচ্ছে আমাদের রোড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, যেহেতু রোড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডের এখানে কিন্তু আমাদের বেসিক্যালি একটু বেশি করেই কিন্তু জায়গাগুলো ছেড়ে দিতে হয়। তো আমি আমাদের কিবোর্ড থেকে ইন্টার 4 ইন্টার আমি 4 ফিটের মতো ফ্রন্ট সাইডে ছেড়ে দিলাম। তো পিছনে যেহেতু আছে, পিছনে আমি 2.5 ফিট করে ছাড়বো। পিছনেও আমি 2.5 ফিট ছাড়লাম, এই সাইডেও 2.5 ফিট ছাড়লাম, এই সাইডেও 2.5 ফিট ছাড়লাম। এখন ভিতরের এগুলো হচ্ছে আমাদের ওয়াল হবে। এগুলোকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা বর্ডারে আছে, এটাকে আমি এখন ওয়ালে নেব। তো আমরা যখন ওয়ালটি নিয়েছিলাম, তখন কিন্তু এটা অটোমেটিকলি বর্ডার লাইনে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকেও কন্টিনিউ সলিড লাইন করে দেব। ওকে, এখন কিন্তু লাইনটা আমাদের এখান থেকে সলিড হয়ে গিয়েছে।
এখন আমাদের এখানে কিছু বিষয় বুঝতে হবে। এই যে রেড কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন, এটা হচ্ছে আমাদের জমির এরিয়া, আর ভিতরে হচ্ছে আমরা এই যে যে সাদা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জায়গা। এই জায়গার মধ্যে আমরা একটা বিল্ডিং নির্মাণ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বর্ধিত যে লাইনগুলো আছে এই লাইনগুলো কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করতে হবে। এই যে এগুলো হচ্ছে বর্ধিত লাইন। এই বর্ধিত লাইনগুলোকে ডিলিট করার জন্য আমরা কয়েকটা কমান্ডের মাধ্যমে কিন্তু করতে পারি। একটা হচ্ছে ফিলেট কমান্ড। যদি আমরা কিবোর্ড থেকে এফ এন্টার প্রেস করি, যদি আমরা এখানেও সিলেক্ট করি এখানেও সিলেক্ট করি, এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আবার যদি স্পেস ক্লিক করি এখান থেকে এটাও কিন্তু চলে গেছে। আর একটা অপশন আছে সেটা হচ্ছে ট্রিম, TR ডাবল এন্টার। আমরা এখানে দুইটা কমান্ড শিখলাম। আমরা কয়টা কমান্ড শিখলাম এখানে শুনতে পাচ্ছেন? আমরা এখানে দুইটা কমান্ড শিখলাম, একটা হচ্ছে আপনার ফিলেট আর একটা হচ্ছে আমাদের ট্রিম। তো ফিলেট কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে করব আমি আবারও একটু দেখাই দিচ্ছি। ধরেন যে যখন আমরা ফিলেট কমান্ড দেব এফ এন্টার, তখন আমাদের ভিতরে সিলেক্ট করতে হবে। আর এটা যেহেতু আমাদের বর্ধিত লাইন, এটাকে যদি আমরা কাটতে চাই লাইনটাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিম কমান্ড ব্যবহার করতে হবে, TR ডাবল এন্টার। এখন আমরা যখন ভিতরে ওয়াল করব সবার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, 5 ইঞ্চি করে আমাদের ওয়াল নিতে হবে। আমরা যখন কোনো ওয়ালের গাঁথুনি করি এই গাঁথুনি কত ইঞ্চির হয়? 5 ইঞ্চির না? তো এখানেও কিন্তু আমাদের 5 ইঞ্চির কিছু গাঁথুনি করতে হবে। আপনারা অবশ্যই একটু হাতের কাছে খাতা কলম বা নোট করার মতো কিছু থাকলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। যদিও আমরা ভিডিওটা আমাদের রেকর্ড হচ্ছে, আমরা ভিডিওটাও দিয়ে দেব। তো কিবোর্ড থেকে অফসেট এন্টার, অফসেটের শর্টকাট কমান্ড হচ্ছে ও এন্টার, তারপর 5 এন্টার। দেন এখান থেকে আমরা অফসেট দিলাম 5 ইঞ্চি। এটা কিন্তু অলরেডি 5 ইঞ্চি হয়েছে। এখান থেকে এটাও 5 ইঞ্চি হয়েছে, এটাও এখান থেকে 5 ইঞ্চি হয়েছে, এটাও এখান থেকে আমাদের কিন্তু 5 ইঞ্চি অটোমেটিকলি হয়েছে। এখন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বর্ধিত কিছু লাইন আছে। তো এই লাইনটাকে কাটার জন্য আমরা কি কমান্ড ব্যবহার করব আপনারা একটু বলেন? ট্রিম। ট্রিম। আর কোনো কমান্ড আছে ট্রিম বাদে? ফিলেট। ফিলেট, রাইট। তো আমরা এখন এখানে TR ডাবল এন্টার এই কমান্ডটা ব্যবহার করব। এখানেও আমরা ট্রিম কমান্ড ব্যবহার করলাম, আর এখানে আমরা কি করব, ফিলেট কমান্ড ব্যবহার করব, এফ এন্টার। আমাদের যখন আমরা অটোক্যাডে কাজ করব বেসিক কিছু কমান্ড আছে যে কমান্ডগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আর কিছু কমান্ড আছে যেগুলো আমাদের ধীরে ধীরে লাগে, অনেক সময় লাগে অনেক সময় লাগে না। রেগুলার কিছু কমান্ড আছে এগুলো আমাদের সবসময় লাগবে, যেমন অফসেট, লাইন, পলিলাইন, তারপর মুভ, কপি, সিলেক্ট, এগুলো আমাদের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু লাগে। এটা হচ্ছে আমরা ফিলেট কমান্ডের মাধ্যমে ডিলিট করব। তো ফিলেট কমান্ডের আরো অনেক বেশি কাজ আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো এন্ড স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। তো যেহেতু আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস অনেক ঝামেলার পর, তো মোটামুটি আজকে আমরা শিখলাম আমাদের কিভাবে অটোক্যাডের মধ্যে পেজ সেটআপ করতে হয়, এন্ড কিভাবে আমাদের লেয়ার নিতে হয়, এন্ড কিভাবে আমাদের একটা জমির জায়গা নিতে হয়, এন্ড জমির জায়গা নেওয়ার পর আমাদের কিভাবে সেটব্যাকটা ছাড়তে হয়, এন্ড ওয়ালগুলো কিভাবে আমাদের নিতে হয়। তো মোটামুটি এখন যেহেতু আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি, এই সময়টা কিন্তু আমাদের একটু অল্প করে কাজ করতে হবে, মানে কাজ আমরা দেখাবো কিন্তু আপনাদের একটু কাজগুলো বেশি বেশি করে করতে হবে। আশা করছি আমাদের এখন থেকে রেগুলার ক্লাসগুলো হবে, মিস হবে না, যদি অনেক ঝামেলা হয়েছে। তো আপনারা যারা যারা এখনও এডমিশন হননি অবশ্যই আপনারা এডমিশন হয়ে নেবেন। তো যেহেতু আমরা ভিডিও রেকর্ডিং হচ্ছে এটাকে